নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। দেখো, আজকে তোমাদেরকে আমি নতুন একটা জিনিস দেখাতে চলতেছি যে আমরা রসুন কীভাবে রেখে দিই, যত্ন করে সারা বছরে বিক্রি করি। এত রসুন আমরা কিভাবে রাখি সেটাই তোমাদের কাছে দেখাবো। এখানে আমি কিছু রসুন আজকে রোদে দিয়ে নিয়েছিলাম, এখন ওগুলো আমি ছুলতেছি, কালকে হাটে নিয়ে যাব সেই জন্য। আর আমরা সারা বছরের রসুন কিভাবে বাসে করে রাখবো, কিভাবে রাখি যত্ন করে, সেটা আমি তোমাদের সাথে টিপস শেয়ার করতেছি। তোমরা দেখো তোমাদের এদিকে রাখে কিনা। আর মাঝে মাঝে আমরা বিষ দিই, তোমরা না ধুয়ে কিন্তু রসুন খাবে না তরকারিতে, সেটা কিন্তু মাঝে মাঝে স্প্রে করা হয় যেন রসুনটা ভালো থাকে, যেন কোনো পোকা খায় না, কোনো নষ্ট হয় না, সেটাই দেওয়া হয়। যেটা খেতে ছোটোবেলায় দিতাম সেটাই দেওয়া হয়, শুকনো রসুনের উপরে দিয়ে দিই। তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে আমি এই যে এখন দেখতেছো এগুলা রোদে দিয়ে মাথা কাটে, পরে আমি ছুলে নিতেছি। পরিষ্কার করলে সে তোমরা নিতে চাও, নাহলে তো নিবে না, পরিষ্কার না করলে চকচকা করতে হবে, সেই জন্য এখন আমি তোমাদেরকে দেখাইতে নিয়ে যাচ্ছি। আমরা এই যে দেখো আমি বেগে করে পরিষ্কার করে থুইছি আমি কত সুন্দর রসুন। এখন আমি নিয়ে গেলাম তোমাকে রসুন দেখাইতে আমাদের বারান্দায় কিভাবে আমরা দেখো রেখে দিয়েছি। বাসে করে সুন্দর করে শুকিয়ে বাঁধিয়ে যত্ন করে রেখে দিয়েছি, মাথা উঁচা করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি রসুন। এভাবেই আমরা সারা বছরের রসুন রেখে দিই। এখানে শুধু অল্প আছে, আরও আরেক ঘরে আছে, তোমাদেরকে সেটাও আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। এখানে অনেকগুলাই ছিল, এটা ভরা ছিল, জায়গা কোনো ছিল না, এগুলা বিক্রি করা হয়েছে। এই বাঁশগুলো দেখতে পাচ্ছ না, এগুলা তো রসুন অনেক ছিল, অনেক রসুন হয়েছে, মোটামুটি ভালো। এই যে এখানে আমরা কিছু রসুন এখানে আজকে আমি রোদে দিয়েছি, দিয়ে ছুলতেছি, কালকে হাটে নিয়ে যাবে সেই জন্য। দেখতে পাও, দেখো তোমাদেরকে আমি এখন আরেক ঘরে নিয়ে যাব যেখানে এত রসুন রাখা হয়েছে, যে কিভাবে আমরা সারা বছরে রেখে দিই যত্ন করে, কোনো রসুন নষ্ট হয় না, পোকা হয় না, কোনো কিচ্ছুই হবে না, সেভাবে চকচকা থাকবে। দেখো রসুনগুলো একবার কি বড় বড় সাইজের রসুন আর চকচকা ফিকফিকা, হ্যাঁ সুন্দর রসুন। বেশি দাম না আমাদের এখানে, এগুলা রসুন যাবে তোমার বেশি না, হাইস্ট 200 টাকা কেজি যাবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় রসুন রেখে দিয়েছি কীভাবেই, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই যে আমাদের এটা হচ্ছে ঘর, দেখো এটাতে আমরা গরু রাখি যেহেতু, সেখানে আমরা উপরে রসুন রেখে দিয়েছি, কারণ জায়গা ছিল না আরেকদিকে, কারণ এভাবে বাঁশ বেঁধে একবারে অনেক বড় ঘর, এ মাথাতে এ মাথার পুরো রসুন আরও অনেক বিক্রি করা হয়েছে, সেই জন্য আবার এখান থেকে বড়গুলা বাছাই করে আমরা বীজ করব। দেখো এভাবেই বাঁধে রাখবা। তোমাদের যদি জমিতে তোমরা যেটুকুই চাষ করো, কাটে মাথা কেটে রাখবা না, এভাবে ঝুলিয়ে রাখলে অনেক দিন থাকে, কিচ্ছু হয় না, কোনো নষ্ট হবে না। আর আমরা যেহেতু বিক্রি করব, একটু যেন কোনো পোকা যেন কিছু যেন না ধরে, নষ্ট যেন না হয়, ফসটে যেন না যায়, সেই জন্য আমরা বীজ দিই, মাঝে মাঝে করে স্প্রে করে দিই হঠাৎ করে। দেখো আমি কথা বলতেছি যে এখানে বাঁশের মধ্যে কিভাবে নতুন পদ্ধতিতে আমরা রসুন রেখে দিচ্ছি। এই যে দেখো এখানে রসুন, এই যে বাঁশের মধ্যে এভাবে রেখে দিছি, মাথা বাঁধে বাঁধে, এভাবে থাকলে কিচ্ছু হয় না রসুন। দেখো কিভাবে আমরা রসুন রাখি, সারা বছরে বিক্রি করি। মনে করো যে 1 কুইন্টাল বা 100 মণ, অনেকগুলো এভাবে আমরা রসুন রেখে দিই সারা বছরে, প্রতি বছরে। এটা আমিও জানতাম না, আমার বাবা বাড়ি যেহেতু আমরা খাওয়ার জন্য যদি অল্প লাগাইতাম তা আমরা মাথা কাটে রেখে দিতাম, কিন্তু এখন এদিকে দেখি এভাবে রেখে দে কি সুন্দর করে। আরেক বাড়িতে আসি বারান্দায় সুন্দর করে রেখে দে। এই যে দেখো আমি একটা রসুনের বের করে দেখাচ্ছি, এগুলা ঝোঁকা কিভাবে আমরা রেখে দিছি। আর কত বড় বড় রসুন জানি না ক্যামেরার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি না, যে রসুনটা কত বড়, কিন্তু রসুনটা বড় সাইজের, অনেক বড়, ছোট সাইজ বড় সাইজ আছে, সব রকমের আছে, অনেক বড় সাইজের। এটা আমি তোমাদেরকে পাড়িয়ে দেখাচ্ছি যে কত বড় সাইজের আমাদের রসুন হয়েছিল। আর দেখো এই যে আমি পাড়াইলাম সেটা উঁচা হয়ে, দেখো এই যে এটা আমাদের বারান্দা যেহেতু,
সেই জন্য আমি এখন তোমাদেরকে রসুনের টিপস দেখাচ্ছি। এই যে চেয়ারে উঠছিলাম বাড়ানোর জন্য, এই যে এটাকে নামাইলাম। দেখো বন্ধুরা, কত বড় বড় রসুন। জাগর দিকে রসুন নাই, আমাদের সাথে যোগাযোগ করো, আসে রসুন নিয়ে যাও, যার যার প্রয়োজন রসুন নিয়ে যাও, নিমন্ত্রণ থাকলো, কার কার লাগবে এসে রসুন নিয়ে যাও। এখানে কাটছিলাম, তাই ময়লা নিচে পড়ে রয়েছে। হঠাৎ করে আমাদের যখন হাট বাজার দরকার হয় বাজার খাওয়ার, তখন আমরা রসুন বেচে সারা বছরে বাজার খাই। সত্যি কথা বলতে এই জন্য আমাদের রসুন চাষ করা। আর এই পাশে একজন আসে দাঁড়িয়ে আছে, তোমরা চিনতেই পারছো কি, এটা আমার বর। সে আমাকে দেখতেছে আমি কি করতেছি, তার জন্য। দেখো, সে জানে না আমি ভিডিও করছিলাম, হঠাৎ করে দাঁড়িয়ে আছে। এখন আমি বলতেছি এভাবে রাখলে তোমাদের অনেক দিন রসুন ভালো থাকবে, নষ্ট হবে না। কেউ যদি একটু চাষ করো, 2-1 কাঠা, 5 কাঠা, 1 পা, সেটাও এভাবে রেখে দিবা। আর এখানে পরে আমরা রোদে দিই, মাথা কাটে রোদে দিই, এতটুকু সাইজ করে রোদে দিয়ে শুকাই। শুকিয়ে পরে আমরা চকলাটা ছুলবো সুন্দর পরিষ্কার করে, এই যে এভাবেই ছুলে ছুলে পরে তখন আমরা হাট নিয়ে যাই। এই যে এইভাবে পরিষ্কার করতে হয়, চামড়া ছুলতে হয়। দেখো কীভাবে আমি চামড়াটা ছুলতেছি, সেইভাবে বেশি আবার পোড়াটা না, সুন্দর ফ্রেশ করতে হয়, পাছা কাটতে হয়, আগা কাটতে হয়। রোদে দিলে পরিষ্কার হয় বেশি ভালো, রসুনটা তাড়াতাড়ি ওইটা ছলছল করে ওঠে, সেই জন্য এই সিস্টেম। দেখো আমি বসে বসে রসুন সোলা কাজ শুরু করে দিছি বিকালের দিকে। যে হাটে নিয়ে যাবে কালকে, আমাকে 10 কেজির মতো রসুন ছুলতে হবে, সেই জন্য এই যে এভাবে রসুনটা ছুলতে হয়। তোমরাও শিখে নাও কীভাবে রসুন রাখা। রসুন না, তোমরা বাড়িতে থাকলে ওষুধ না দিলেও চলবো, যেহেতু আমরা অনেক রসুন রাখি, যেহেতু আমরা অনেক দিন রাখতে হবে, বীজ পর্যন্ত বীজ করতে হবে, এখান থেকেই বীজের জন্য বিক্রি করব, বাড়িতেও মনে করো চাষ করব, সেই জন্য এই জন্য আমরা ভালো রাখার জন্য দিই, আর কিছু না। আর সব কিছু দিয়ে খাইতে হয়, পেঁয়াজ হোক আর রসুন হোক, তাহলে ভালো, ক্ষতিকর অনেক বীজ, ঠিক আছে, এই জন্য আর কিচ্ছু না, এটাই কথা। তোমরা এখন দেখতে থাকো আমি কীভাবে রাখলাম, কীভাবে ছুললাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, টাটা, আবার দেখার অন্য ভিডিও।